ঈদ মানে শুধুই নতুন জামাকাপড় বা উপহার নয়। ঈদ মানে পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া মিষ্টি মুহূর্ত। আর সেই মিষ্টি মুহূর্তগুলো আরও বিশেষ করে তোলে একটা স্পেশাল মিষ্টি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার প্রিয় মিঠা টুকরা। এটা সেমাই দিয়ে বানানো হয় এবং ঈদের স্পেশাল এক রেসিপি, যা একবার খেলে হৃদয় থেকে যাবে দীর্ঘদিন। তাহলে চলুন শুরু করা যাক ভালোবাসায় ভরা রান্নার এই যাত্রা। মিঠা টুকরা তৈরির জন্য এখানে আমি 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আমি কুলসনেরটা নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি পুরো সেমাইটাই একটা বোলে নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে যতটুকু গুঁড়া করা সম্ভব ঠিক ততটুকুই গুঁড়া করে নেব, মানে খুবই সুন্দরভাবে আর মিহি করে ভেঙে নেব। এই কাজটা একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হবে, তা না হলে খাওয়ার সময় দেখা যাবে একটু অসুবিধা হবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি ঠিক কিভাবে সেমাইটা ভেঙে নিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি চুলায়। একটি প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিটা একটু গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সমপরিমাণ বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মিঠা টুকরার টেস্টটা ভালো আসবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সেমাইটা 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন সেমাইয়ের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, সেই সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তখনই বুঝতে হবে যে সেমাইটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 1 কৌটা কনডেন্স মিল্কের প্রায় হাফ কৌটাই এখানে ব্যবহার করেছি। এই মিঠা টুকরাটা তৈরির জন্য আমাদের কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে। এর পরিবর্তে কোনো ধরনের মিষ্টি এখানে ব্যবহার করা যাবে না। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো বাদাম কুচি। এখানে আমি চীনাবাদাম ব্যবহার করেছি, আমার বাসায় আমার হাতের কাছে এটাই ছিল। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে নেড়েচেড়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এই মিঠা টুকরা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন পড়ে না। এটা বানাতে মোট 4টি উপকরণ দরকার পড়ে। সেটা হচ্ছে ঘি, সেমাই, বাদাম এবং কনডেন্স মিল্ক। আপনারা যদি টেস্ট আরও বাড়াতে চান সেক্ষেত্রে কিছুটা নারকেল কুচি ব্যবহার করতে পারেন, তবে সেটা পুরোপুরি অপশনাল। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে মিঠা টুকরার এই ডোটা একদম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। তখনই আমরা চুলাটা বন্ধ করে দিব। এবার আমাদের কাজ হবে এটাকে কিছুটা ঠান্ডা করে নেওয়া। একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা শেপ দেওয়া যাবে না। আমি আজকে কুকি কাটারের সাহায্যে একটু স্টার শেপ দিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে বরফির মতো বানিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন গরম থাকা অবস্থায় এটা সেট করে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর এটা খেতে যেহেতু ক্রিস্পি এবং নরম, সেক্ষেত্রে চটজলদি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করে ফেলতে হবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কিভাবে এই মিঠা টুকরার শেপগুলো দিয়ে নিচ্ছি। বাসায় যে কোনো কুকি কাটারের সাহায্যে নিজের পছন্দ মতো ডিজাইন করে এগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু বেশ অনেক দিন রেখে খাওয়া যায়। আর একটা খেলে কিন্তু কখনোই মন ভরবে না, কারণ এটার স্বাদ আপনারা যখন মুখে দিবেন তখনই বুঝতে পারবেন। শুধু ঈদ নয়, যে কোনো স্পেশাল অকেশনে আপনারা এই মিঠা টুকরাটা তৈরি করে পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সবাই এই মিঠা টুকরাটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ঈদের তো আর বেশি দেরি নেই, চাইলে কিন্তু ঈদের দিন চটজলদি এই রেসিপিটা তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারেন, শুধুমাত্র আপনি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন।